অনেক সময় বড়রা বলে না যে আগে তো চারা নাই চকলেট পাওয়া যেত, আবার 1 টাকা দিয়ে এত এত বাজার কেনা যেত, আবার একটা গরু, এত বড় একটা গরু অনেক কমে পাওয়া যেত। কিন্তু এখন কি সেরকমটা হয়? হয় না। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি জাফরিনা ইয়াসমিন চলে এসেছি নাবা টিউটোরিয়াল থেকে। বুঝতেই পারছো, তোমাদের সাথে আজকে অর্থের সময় মূল্য নিয়ে আলোচনা করব। তো অর্থের সময় মূল্য এটা বলতে আমরা কি বুঝি? আমরা বর্তমানে একটা জিনিস যত টাকা দিয়ে ক্রয় করি, ভবিষ্যতে কয়েক বছর পর সেটার দাম কিন্তু অতই থাকে না, এটা বেড়ে যায়। মনে করো তুমি 5 বছর আগে 50,000 টাকা লোন নিয়েছিলে একটা বিজনেস করার জন্য, কিন্তু তোমাকে কি সুদ দিতে হয়েছিল না? মনে করো 5% সুদ তোমার দিতে হয়েছিল। আচ্ছা, তাহলে তোমার এই যে 5% সুদ দিতে হলো, এই টাকাটা টোটাল দিতে হলো কত? 52,500 টাকা তোমার ফেরত দিতে হলো। এই যে সময়ের সাথে সাথে তোমার 2,500 টাকা বেশি দিতে হলো, এই টাকাটা কি আসলে সময়ের মূল্য। তুমি বর্তমানে যদি একটা কলম কিনো বা অন্য যে কোনো কিছু কিনো, যে টাকায় কিনবে পরবর্তীতে কি হবে? কিছু টাকা বেড়ে যাবে। এখনকার যে 100 টাকা পরবর্তীতে 10% বা 20% বেড়ে যেতে পারে। ভবিষ্যতে সেটার দাম কত হবে? 120 টাকা, 110 টাকা বা 120 টাকা হয়ে যাবে। এই যে 100 টাকা বেড়ে কি হয়ে গেল? 120 টাকা যে হয়ে গেল, এই যে মাঝখানে যে 20 টাকাটা যে বেড়ে গেল, এটাই হচ্ছে আসলে সময়ের মূল্য। ঠিক আছে? তাহলে কি হয়ে যায়? বর্তমানে যেই মূল্যটা থাকে সেই মূল্যটা কি সবসময় স্থির থাকে না, পরবর্তীতে কি বেড়ে যায়। এই যে বেড়ে যায়, সেই যেই পার্থক্যটা থাকে সেটা হচ্ছে সময়ের মূল্য। তাহলে চলো এখন আমরা কিছু সূত্র নিয়ে আলোচনা করি। অর্থের সময় মূল্য চ্যাপ্টারে আমরা মাত্র 5টা সূত্র দিয়েই পুরোটা চ্যাপ্টার শেষ করতে পারবো। আচ্ছা, তাহলে আমাদের সূত্রগুলা কি কি চলো দেখে নেই। বর্তমান মূল্যের যে সূত্রটা, বর্তমান মূল্য অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু, এটার সূত্রটা হচ্ছে FB বাই 1 + I পাওয়ার n। এইখানে দেখো FB বলতে বোঝানো হয়েছে ফিউচার ভ্যালু, ফিউচার ভ্যালুটা বোঝানো হয়েছে। I হচ্ছে ইন্টারেস্ট আর n হচ্ছে বছরের সংখ্যা, তাই তো? নাম্বার অফ ইয়ার হচ্ছে n। একইভাবে ভবিষ্যৎ মূল্য, ভবিষ্যৎ মূল্য হচ্ছে কি ফিউচার ভ্যালু। এই ফিউচার ভ্যালুর মধ্যে আমাদের কি হবে? পিভি অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু 1 + I পাওয়ার n। তো এখানে এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। আই মানে আগেই বলেছে, আই মানে হচ্ছে ইন্টারেস্ট আর এন মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার। তো দেখো আমাদের কিছু চক্রবৃদ্ধির সূত্র আছে। চক্রবৃদ্ধির সূত্রগুলো কিন্তু আমরা গুলিয়ে ফেলি, কিন্তু দেখো আমাদের যে নর্মাল সরল সুদের যে অঙ্কগুলো আছে এগুলো করলেই কিন্তু চক্রবৃদ্ধির সূত্রটা সহজে পারা যায়। দেখো চক্রবৃদ্ধি বলতে আমরা কি বুঝি প্রথমে সেটা জেনে নিই। সরল সুদের ক্ষেত্রে কি হয়, যেমন ধরো 100 টাকা, 100 টাকার মধ্যে তুমি যদি 100 টাকা ঋণ নাও এবং 10% সুদ ধরা হয়, সেটা কত হবে? 110 টাকা হয়ে যাবে, তাই তো? সরল সুদের ক্ষেত্রে কি হয়, তুমি যদি 5 বছরের জন্য ঋণটা নিয়ে থাকো, তাহলে এই 100 টাকার উপরেই 10% ধরা হবে। 100 টাকার উপরেই 10% ধরে যাওয়া হবে, এই 5 বছরে এরকমই চলতে থাকবে। কিন্তু যদি চক্রবৃদ্ধি সুদ হয়ে থাকে তখন কি হবে? এই যে 100 টাকা, 100 টাকার উপর তুমি 100 টাকা তুমি ঋণ নিলে 5 বছরের জন্য, এটা 10% সুদ। তখন এই 10% সুদ মানে কি? তখন 10% সুদ বলতে বোঝানো হয় প্রথম বছর 10% সুদ ধরা হলো 100 টাকার উপর, এরপর ওইটা বেড়ে কত হয়ে গেল? 110। এর পরের বছর 100 টাকার উপর সুদটা না ধরে কি ধরা হবে? 110-এর উপর 10% ধরা হবে। এরপর এই যে 110%, 110-এর উপর 10% ধরা হলো কত? 11 টাকা, তাই তো? তাহলে এই যে 110 টাকা এটা বেড়ে কত হয়ে গেল? 121 টাকা হয়ে গেল না? পরবর্তী বছর আবার কি হবে? এইটার উপর সুদ ধরা হবে। এইটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, অর্থাৎ সুদ আসল মিলে টোটাল যত হয় ওইটার উপর আবার সুদ ধরা হয়, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তো চক্রবৃদ্ধি সুদটা আমরা কিভাবে বের করব? এটা সূত্রটা হচ্ছে সেম এই প্রেজেন্ট ভ্যালুর মতোই। তোমরা কিন্তু সূত্রগুলো উঠিয়ে ফেলবে প্রেজেন্ট ভ্যালুর মতোই, জাস্ট প্রেজেন্ট ভ্যালুর এই সূত্রটা যদি মনে রাখো তাহলে পারা যাবে। জাস্ট নিচে কি হবে?
m হবে, অর্থাৎ চক্রবৃদ্ধির সংখ্যা। আর এখানে এই n এর সাথে m গুণ হবে, অর্থাৎ সেম সূত্র, জাস্ট i এর নিচে m, আর এখানে বছরের সাথে m টা গুণ হবে। m হচ্ছে চক্রবৃদ্ধির সংখ্যা, m হচ্ছে কি চক্রবৃদ্ধির সংখ্যা, তাই তো। আবার এই ভবিষ্যৎ মূল্যের যে সূত্রটা আছে এটাও জাস্ট একদম সেম হবে, 1 প্লাস i, এই তো, জাস্ট এখানে m হবে, i এর সাথে m টা ভাগ হয়ে যাবে আর n এর সাথে কি হবে গুণ হয়ে যাবে। তাহলে আর কিন্তু প্যাচ লাগবে না। এই যে প্রথম যে বর্তমান মূল্য আর ভবিষ্যৎ মূল্য, এই 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 অঙ্কগুলো কিন্তু প্রথমে করানো হয়। এই সূত্রটা মনে রাখলেই কিন্তু চক্রবৃদ্ধির সূত্রটা মনে করা যাবে। আচ্ছা, এরপর আছে প্রকৃত সুদের হার। প্রকৃত সুদের হার, এই সূত্রটা কিভাবে, 1 প্লাস i বাই m পাওয়ার m মাইনাস 1। আর যেহেতু হার বলেছে তাহলে জাস্ট ইন্টু 100 হবে। যখন কোনো কিছুর হার চাইবে, যেটা বের হবে এটার সাথে কি হবে ইন্টু 100 হবে। আচ্ছা, তাহলে দেখো i, এটা হচ্ছে বার্ষিক সুদের হার, তাই তো, আর এটা হচ্ছে চক্রবৃদ্ধি। যদি আলাদাভাবে দেওয়া থাকে বার্ষিক সুদের হার এত আর চক্রবৃদ্ধি এত, তখন সূত্রের মধ্যে এভাবে বসবে। আর যদি সাপ্তাহিকটা দেওয়া থাকে, অর্থাৎ আর দেওয়া থাকে, এই দেখো, তখন এটাকে আর কিভাবে বের করতে হবে, আর এর সূত্র হচ্ছে i বাই m। ঠিক আছে, যদি সাপ্তাহিক বলা থাকে তখন এই যে এটা হচ্ছে আর, আর এইভাবে বের করতে হবে, আর এর মানটা এভাবে বের করতে হবে। আচ্ছা, তাহলে আজকে আমরা শুধু সূত্র নিয়ে আলোচনা করলাম, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ অঙ্ক নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।